দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 630টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই শব্দার্থগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। রেতিব অর্থাৎ সেলারি, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে সেলারি। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। ইনতি অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতি, বাংলাতে হবে তুমি। জিব রেতিব অর্থাৎ বেতন দাও, আরবিতে হবে জিব রেতিব, বাংলাতে হবে বেতন দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ প্রথমে, রেতিব অর্থাৎ সেলারি, বাদিন অর্থাৎ পরে, ইনতি অর্থাৎ তুমি, জিব রেতিব অর্থাৎ বেতন দাও। আতিক অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দেওয়া। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। আলিয়ুম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ুম, বাংলাতে হবে আজ। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। আনারু অর্থাৎ আমি যাব, আরবিতে হবে আনারু, বাংলাতে হবে আমি যাব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতিক অর্থাৎ দেওয়া, রেতিব অর্থাৎ বেতন, আলিয়ুম অর্থাৎ আজ, বাদিন অর্থাৎ পরে, আনারু অর্থাৎ আমি যাব। সাকিন অর্থাৎ থাকেন, আরবিতে হবে সাকিন, বাংলাতে হবে থাকেন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মুদাররিস অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুদাররিস, বাংলাতে হবে শিক্ষক। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাকিন অর্থাৎ থাকেন, হাদা অর্থাৎ এটা, মুদাররিস অর্থাৎ শিক্ষক, শরিকা অর্থাৎ কোম্পানি, লেশ অর্থাৎ কেন। তাইয়েব অর্থাৎ ঠিক আছে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। বোকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বোকরা, বাংলাতে হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আনা অর্থাৎ আমি, রো অর্থাৎ যাওয়া, শগল অর্থাৎ কাজ, বোকরা অর্থাৎ আগামীকাল। রাকিব অর্থাৎ রাখা, আরবিতে হবে রাকিব, বাংলাতে হবে রাখা। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। খালাস শগল অর্থাৎ কাজ শেষ, আরবিতে হবে খালাস শগল, বাংলাতে হবে কাজ শেষ। আতিক অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দেওয়া। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাকিব অর্থাৎ রাখা, মিফতা অর্থাৎ চাবি, খালাস শগল অর্থাৎ কাজ শেষ, আতিক অর্থাৎ দেওয়া, রেতিব অর্থাৎ বেতন। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। আখির অর্থাৎ শেষ, আরবিতে হবে আখির, বাংলাতে হবে শেষ। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ আগে, জিব অর্থাৎ দাও, আখির অর্থাৎ শেষ, কালাম অর্থাৎ কথা, ইনতা অর্থাৎ তুমি। সিলসিলা অর্থাৎ শিকল, আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে শিকল। ফিরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফিরাজ, বাংলাতে হবে বিছানা। মিকউয়া অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে মিকউয়া, বাংলাতে হবে স্ত্রী। গুমাশ অর্থাৎ কাপড়, আরবিতে হবে গুমাশ, বাংলাতে হবে কাপড়। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলাতে হবে মই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিলসিলা অর্থাৎ শিকল, ফিরাজ অর্থাৎ বিছানা, মিকুয়া অর্থাৎ স্ত্রী, গুমাশ অর্থাৎ কাপড়, জাওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই। খারবান অর্থাৎ বাজে অথবা খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে বাজে অথবা খারাপ।
হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। ঝুঁকি অর্থাৎ বুদ্ধিমান, আরবিতে হবে ঝুঁকি, বাংলাতে হবে বুদ্ধিমান। সুবহা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবহা, বাংলাতে হবে সকাল। জুর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জুর, বাংলাতে হবে বোতাম। অম্বা অর্থাৎ লাঠি, আরবিতে হবে অম্বা, বাংলাতে হবে লাঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খারবান অর্থাৎ বাজে অথবা খারাপ, হেনা অর্থাৎ এখানে, ঝুঁকি অর্থাৎ বুদ্ধিমান, সুবহা অর্থাৎ সকাল, জুর অর্থাৎ বোতাম, অম্বা অর্থাৎ লাঠি। বাত্তাল অর্থাৎ খারাপ, আরবিতে হবে বাত্তাল, বাংলাতে হবে খারাপ। ইরফা অর্থাৎ উঠাও, আরবিতে হবে ইরফা, বাংলাতে হবে উঠাও। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। হাবিল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবিল, বাংলাতে হবে দড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাত্তাল অর্থাৎ খারাপ, ইরফা অর্থাৎ উঠাও, ফোক অর্থাৎ উপরে, তাগিল অর্থাৎ ভারী, আলহিন অর্থাৎ এখন, হাবিল অর্থাৎ দড়ি। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে দারুণ। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। মতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মতর, বাংলাতে হবে বৃষ্টি। ময়া মুতাল্লাজ অর্থাৎ ঠান্ডা পানি, আরবিতে হবে ময়া মুতাল্লাজ, বাংলাতে হবে ঠান্ডা পানি। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। তিনকা অর্থাৎ টিন, আরবিতে হবে তিনকা, বাংলাতে হবে টিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেলু অর্থাৎ দারুণ, ময়া অর্থাৎ পানি, মতর অর্থাৎ বৃষ্টি, ময়া মুতাল্লাজ অর্থাৎ ঠান্ডা পানি, ওয়াহিদ অর্থাৎ এক, তিনকা অর্থাৎ টিন। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। গাওয়াজি অর্থাৎ চাওয়ালা, আরবিতে হবে গাওয়াজি, বাংলা অর্থ হবে চাওয়ালা। হালালা অর্থাৎ পয়সা, আরবিতে হবে হালালা, বাংলাতে হবে পয়সা। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। আনজিল অর্থাৎ নামাবো, আরবিতে হবে আনজিল, বাংলাতে হবে নামাবো। জিব ময়া অর্থাৎ পানি দাও, আরবিতে হবে জিব ময়া, বাংলাতে হবে পানি দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, গাওয়াজি অর্থাৎ চাওয়ালা, হালালা অর্থাৎ পয়সা, ফুলুস অর্থাৎ টাকা, আনজেল অর্থাৎ নামাবো, জিব ময়া অর্থাৎ পানি দাও। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। জিব অর্থাৎ আনা, আরবিতে হবে জিব, বাংলাতে হবে আনা। আতে অর্থাৎ দাও, আরবিতে হবে আতে, বাংলাতে হবে দাও। গেসব অর্থাৎ কসাই, আরবিতে হবে গেসব, বাংলাতে হবে কসাই। হাল্লাগ অর্থাৎ নাপিত, আরবিতে হবে হাল্লাগ, বাংলাতে হবে নাপিত। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এশ অর্থাৎ কি, জিব অর্থাৎ আনা, আতে অর্থাৎ দাও, গেসব অর্থাৎ কসাই, হাল্লাগ অর্থাৎ নাপিত, খালাস অর্থাৎ শেষ। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। সরফ অর্থাৎ ভাঙতি, আরবিতে হবে সরফ, বাংলাতে হবে ভাঙতি। গান্নি অর্থাৎ গান করা, আরবিতে হবে গান্নি, বাংলাতে হবে গান করা। হুতা অর্থাৎ রাখুন, আরবিতে হবে হুতা, বাংলাতে হবে রাখুন। মাহাত্তা অর্থাৎ স্টেশন, আরবিতে হবে মাহাত্তা, বাংলাতে হবে স্টেশন। রিসালা অর্থাৎ বার্তা, আরবিতে হবে রিসালা, বাংলাতে হবে বার্তা।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মজনুন অর্থাৎ পাগল, সারাফ অর্থাৎ ভাঙতি, গান্নি অর্থাৎ গান করা, হোতা অর্থাৎ রাখো, মাহাত্তা অর্থাৎ স্টেশন, রিসালা অর্থাৎ বার্তা, কামিল অর্থাৎ সম্পূর্ণ, আরবিতে হবে কামিল, বাংলাতে হবে সম্পূর্ণ। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, আরবিতে হবে মুস্তামাল, বাংলাতে হবে ব্যবহৃত। শাহির অর্থাৎ বিখ্যাত, আরবিতে হবে শাহির, বাংলাতে হবে বিখ্যাত। আজিজ অর্থাৎ প্রিয়, আরবিতে হবে আজিজ, বাংলাতে হবে প্রিয়। জাহির অর্থাৎ প্রকাশ্য, আরবিতে হবে জাহির, বাংলাতে হবে প্রকাশ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কামিল অর্থাৎ সম্পূর্ণ, কাদিম অর্থাৎ পুরাতন, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, শাহিন অর্থাৎ বিখ্যাত, আজিজ অর্থাৎ প্রিয়, জাহির অর্থাৎ প্রকাশ্য। শেক্সি অর্থাৎ ব্যক্তিগত, আরবিতে হবে শেক্সি, বাংলাতে হবে ব্যক্তিগত। রতিব অর্থাৎ ভেজা, আরবিতে হবে রতিব, বাংলাতে হবে ভেজা। মুয়াদ্দাব অর্থাৎ ভদ্র, আরবিতে হবে মুয়াদ্দাব, বাংলাতে হবে ভদ্র। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। তাহির অর্থাৎ পবিত্র, আরবিতে হবে তাহির, বাংলাতে হবে পবিত্র। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলাতে হবে সস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শেক্সি অর্থাৎ ব্যক্তিগত, রাতিব অর্থাৎ ভেজা, মুয়াদ্দাব অর্থাৎ ভদ্র, গাবি অর্থাৎ বোকা, তাহির অর্থাৎ পবিত্র, রাখিজ অর্থাৎ সস্তা। ইয়াবিজ অর্থাৎ শুকনা, আরবিতে হবে ইয়াবিজ, বাংলাতে হবে শুকনা। বাদানি অর্থাৎ শারীরিক, আরবিতে হবে বাদানি, বাংলাতে হবে শারীরিক। হারিস অর্থাৎ লোভী, আরবিতে হবে হারিস, বাংলাতে হবে লোভী। খাজুল অর্থাৎ লাজুক, আরবিতে হবে খাজুল, বাংলাতে হবে লাজুক। কাজ্জাব অর্থাৎ মিথ্যুক, আরবিতে হবে কাজ্জাব, বাংলাতে হবে মিথ্যুক। কাজিব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কাজিব, বাংলাতে হবে মিথ্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াবিজ অর্থাৎ শুকনা, বাদানি অর্থাৎ শারীরিক, হারিস অর্থাৎ লোভী, খাজুল অর্থাৎ লাজুক, কাজ্জাব অর্থাৎ মিথ্যুক, কাজিব অর্থাৎ মিথ্যা। শাবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে শাবাব, বাংলাতে হবে যুবক। মুইমুন অর্থাৎ সুখী, আরবিতে হবে মুইমুন, বাংলাতে হবে সুখী। মুতাআল্লিম অর্থাৎ শিক্ষিত, আরবিতে হবে মুতাআল্লিম, বাংলাতে হবে শিক্ষিত। সহি অর্থাৎ শুদ্ধ, আরবিতে হবে সহি, বাংলাতে হবে শুদ্ধ। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। খাতির অর্থাৎ মারাত্মক, আরবিতে হবে খাতির, বাংলাতে হবে মারাত্মক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাবাব অর্থাৎ যুবক, মুইমুন অর্থাৎ সুখী, মুতাআল্লিম অর্থাৎ শিক্ষিত, সহি অর্থাৎ শুদ্ধ, সাহল অর্থাৎ সহজ, খাতির অর্থাৎ মারাত্মক। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।